অনুশীলনী 1-এর 22 নম্বর অঙ্ক। √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা। ক নম্বরে দেওয়া আছে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করো। আমরা জানি বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ এবং অমূলদ। এবার বাস্তব সংখ্যার মধ্যে কি কি আছে? বাস্তব সংখ্যার মধ্যে আছে প্রথম স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা, যেটা আমরা গণনা করে থাকি। এরপর আছে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার চেয়ে শুধুমাত্র শূন্যটা বেশি, আর সবগুলি একই। এরপর আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে ডাইনের দিকে যেমন বৃদ্ধি পাচ্ছে, আবার 0 থেকে বামের দিকে ক্রমান্বয়ে কমতে ঋণাত্মক সংখ্যাও এরকম বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইগুলিকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এরপর আছে ভগ্নাংশ সংখ্যা, যেমন সাধারণ ভগ্নাংশ 3/5, আবার 3.27 দশমিক ভগ্নাংশ, এগুলি সবই মূলদ সংখ্যার আওতাভুক্ত। তাহলে মূলদ সংখ্যার যে জগৎ, এটা বিশাল এক জগৎ, যার মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, এগুলি সবই মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের দুইটি অংশের একটি অংশ, আরেকটা অংশ আমরা আলোচনা করব, সেটা হলো অমূলদ সংখ্যা। এবার অমূলদ সংখ্যার মধ্যে আছে যেমন √2, √3, √7 এরকম পূর্ণবর্গ সংখ্যা নয়, যাদের উপর রুট দিলে স্বাভাবিক সংখ্যায় ফিরে আসে না, সেই সংখ্যাগুলিকেই আমরা বলবো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার এই অমূলদ সংখ্যার মধ্যে √2, √3, √7 ছাড়াও আরও কিছু সংখ্যা আছে যেগুলি আমাদের কিঞ্চিত পরিমাণে ব্যবহার করতে হয়, যেমন পাই একটা সংখ্যা, পায়ের একটা মান আছে, আবার ইও একটি অমূলদ সংখ্যা, ইওরও একটা নির্ধারিত মান আছে। এখন আমরা ক নম্বর প্রশ্নের উত্তরের দিকে যাব। প্রশ্নে যেটা আছে √5 এবং 4 এই দুটি বাস্তব সংখ্যা, কিন্তু কোনটা মূলদ আর কোনটি অমূলদ আমরা এখান থেকে সহজেই নির্ণয় করতে পারি। অর্থাৎ উত্তর হবে 4। আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে আছে, যেগুলি সবই মূলদ সংখ্যা, সুতরাং 4ও মূলদ সংখ্যা। অপরদিকে √5 অমূলদ সংখ্যার মধ্যে আছে। তাহলে উত্তরটা হচ্ছে √5 অমূলদ সংখ্যা এবং 4 হচ্ছে মূলদ সংখ্যা। √5 ও 4-এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তা আমাদের জানা আছে অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। আমরা আরও জানি যে অমূলদ সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, কিন্তু সেই মানটা হবে অসীম কিন্তু অনাবৃত। ক্যালকুলেটর ব্যবহার করে √5-এর যে মানটা পাওয়া যায় 2.236067। আমরা যদি এমন একটি সংখ্যা লিখি 2.24, অর্থাৎ আগের যে সংখ্যাটা ছিল 2.23 অপেক্ষা এটা কিঞ্চিত পরিমাণ হলেও বেশি আছে, অর্থাৎ এতই নগণ্য পরিমাণ বেশি যে সেটা কল্পনা করাও কঠিন। বাংলাদেশের সমস্ত মানুষকে একটি ইলিশ মাছ যদি খাওয়ানোর দাওয়াত দেওয়া যায়, তাহলে এক একজনের ভাগে যতটুকু পড়বে ঠিক সেই পরিমাণই হয়তো বেশি। উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাগুলি ক্রমান্বয়ে কিঞ্চিত পরিমাণ বেশি, বড়। √5-এর যে মানটা পেয়েছি সে মান অপেক্ষা 4 অবশ্যই বড়। 4-এর উপরের যে সংখ্যা দুইটি, এটা 4 অপেক্ষা নিঃসন্দেহে কিছুটা হলেও ছোট আছে। অর্থাৎ এই সংখ্যাগুলি এমনভাবে দেখানো যায় যে √5 এবং 4-এর মাঝে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অমূলদ সংখ্যা আছে, কিন্তু আমাদের এর মধ্যে থেকে শুধুমাত্র দুইটি, ইচ্ছা মতো দুইটির উত্তর দিতে বলা হয়েছে। অর্থাৎ এগুলি সবই অমূলদ সংখ্যা, এদেরকে p/q আকৃতিতে প্রকাশ করা যায় না। সুতরাং উত্তরের জন্য এর মধ্যে থেকে আমরা যে কোনো দুইটি সংখ্যাকে বেছে নিতে পারি, যেগুলির মান 4 অপেক্ষা
ছোট কিন্তু √5 অপেক্ষা বড়। এবার 22-এর গ নাম্বার প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এই ধরনের প্রমাণগুলি একটি ব্যতিক্রমী প্রমাণ, যা যুক্তি তর্ক বা যুক্তিভিত্তিক প্রমাণ, অর্থাৎ যুক্তি দিয়ে প্রমাণটা প্রতিষ্ঠিত করতে হবে। তো আমরা এখানে জানি 4 এবং 9 এগুলি পূর্ণবর্গ সংখ্যা, যেমন আছে 16, 25, 36, 49, 64, এগুলি সবই পূর্ণবর্গ সংখ্যা। তো 4-এর চেয়ে বড় 5 কিন্তু 9-এর চেয়ে ছোট 5। এই অঙ্ক তিনটিকে বা সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি তাহলে দেখা যায় যে 2-এর চেয়ে √5 বড় কিন্তু 3-এর চেয়ে আবার ছোট। তো আমরা তো জানি স্বাভাবিক সংখ্যায় 1, 2, 3, এই 2 আর 3-এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, সুতরাং √5 অবশ্যই স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে √5 স্বাভাবিক সংখ্যা না হইলে হতে পারে মূলদ অথবা অমূলদ সংখ্যা। আমাদের জানা আছে যে √5 অমূলদ সংখ্যা, কিন্তু তারপরেও প্রমাণের স্বার্থে আমাদের প্রথমে ধরে নিতে হবে √5 একটি মূলদ সংখ্যা। তাহলে √5 মূলদ সংখ্যা হলে p/q আকৃতিতে লেখা যাবে, অর্থাৎ √5 = p/q। তো এখানে আমরা জানি যে p/q এই দুইটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 হতে পারে, কিন্তু পরস্পর সহমৌলিক। আবার q এর মান 1 অপেক্ষা বড় হতে হবে। এই 3টে শর্ত আমাদের এখানে আছে। উভয় পক্ষ বর্গ করে আমরা পাই 5 = p²/q²। এবার উভয় পক্ষে যদি আমরা গুণ করি, একদিকে 5q আর একদিকে p²/q। তা আমরা জানি 5 বা 5 স্বাভাবিক সংখ্যা, আবার কিউকেও স্বাভাবিক সংখ্যা হিসেবেই ধরে নেওয়া হয়েছে। সুতরাং স্বাভাবিক সংখ্যা দুইটির গুণফল স্বাভাবিক সংখ্যাই হবে, অর্থাৎ বাম পাশে স্বাভাবিক সংখ্যা, অপর পাশে ডাইন পাশে p²/q। তা আমরা আগেই বলেছি যে p এবং q পরস্পর সহমৌলিক। সমমৌলিক সম্পর্কে আমরা একটু সামান্য ধারণা নেব এখান থেকে। যেমন আমরা জানি 8 এবং 9 p/q, এরা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু পরস্পর সহমৌলিক, অর্থাৎ এদের কোনো ক্রমে কাটাকাটি করা যাবে না, অর্থাৎ এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই। অর্থাৎ এদেরকে যদি ভাগ করা যায় তাহলে দশমিক ভগ্নাংশ পাওয়া যাবে। তাহলে আমরা বলবো যে বাম পাশে 5q এবং ডান পাশে p²/q পরস্পর সমান নয়, কারণ বাম পাশে স্বাভাবিক সংখ্যা, ডান পাশে আসবে ভগ্নাংশ। তো স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ কখনোই সমান হতে পারে না। তাহলে √5কে p/q আকৃতিতে প্রকাশ করা যাবে না, সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা।